আজ আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো তোমরা 2002 সালে যে ভোটার লিস্টটা ছিল, 2002 সালে যে এসআইআর হয়েছিল সেখানে যে নতুন ভোটার লিস্টটা ছিল সেই ভোটার লিস্টে কিভাবে পাবে এবং কিভাবে তোমাদের বুথের যে কটা ভোটার লিস্টে ছিল সেগুলো বের করতে পারবে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। তো তোমরা দেখতে থাকো। আশা করি ভিডিওটা দেখলে তোমরা সহজেই তোমাদের ভোটার লিস্ট 2002 সালে যে ভোটার লিস্টের নাম ছিল সেটা বের করতে পারবে। চলো শুরু করা যাক। দেখো, প্রথমে গুগল বা ক্রোমে চলে যাব। ক্রোমে যাওয়ার পরে প্রথমে আমি সার্চ করে নেব ভোটার কার্ড। ভোটার কার্ড বললেই সার্চ করলে হবে। তারপরে দেখতে পাচ্ছেন ফার্স্ট যে অপশানটা আসছে সেটা হলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এটা ক্লিক করবে। এই পেজটা খুলে গেল। তারপরে দেখো তোমাদের একদম ডান সাইডে ফার্স্ট অপশানটা দেখো, সার্চ ইউর নেম ইন লাস্ট এসআইআর। তো আমাদের লাস্ট এসআইআর হয়েছিল 2002 সালে। তো আমরা এখন এই অপশানটাতে ক্লিক করব। এখানে লেখা আছে যে সিলেক্টেড স্টেট। তোমরা দেখতে পাচ্ছ, আমি জুম করে একটু দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট যে অপশানটা আছে এই যে সার্চ ইউর নেম ইন লাস্ট এসআইআর সিলেক্টেড স্টেটে আমি ক্লিক করছি। আমরা একদম নিচে চলে যাব, সেখানে ওয়েস্ট বেঙ্গল আছে, ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নেব। নেওয়ার পরে ভিউ মারব। ভিউ মারার পরে আমাদের খুলে গেল সামনে বিভিন্ন ডিস্ট্রিক্ট, যার যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে। আমি সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে আমার নতুন একটা পেজ খুলে গেল। সেটা আমাদের কোন ব্লকে আছে সেটাকে আমাদের সিলেক্ট করে নিতে হবে। তো আমি ক্যানিং ইস্ট, এখানে প্রত্যেকটা ব্লক দেওয়া আছে, সেই যার যেটা ব্লক সেটা সিলেক্ট করে নেবে। আমি ক্যানিং ইস্ট সিলেক্ট করে নিচ্ছি। তারপরে আমাদের ব্লক সিলেক্ট করার পরে ওই ব্লকে যতগুলি বুথ আছে সেই বুথের নামগুলো সব দিয়ে দেবে। আপনাদের যার বুথ সেটা এখান থেকে সার্চ করে বের করে নেবে। নেওয়ার পরে আপনাদের পিডিএফটা পেয়ে যাবেন। 2002 সালে আপনাদের ভোটার লিস্টের নাম থাকলে এইভাবে আপনারা এটা বের করে নেবে। আমি এখান থেকে একটা বুথ বের করে আপনাদের দেখাচ্ছি পিডিএফটা কীভাবে বের করতে হবে। আচ্ছা, এখানে সমস্ত বুথের নাম দেওয়া আছে, তোমরা খুঁজলে সব পেয়ে যাবে। হাওড়ামারি আছে, হেদিয়া আছে, নেত্রা আছে, সব ঈশ্বরীপুর আছে, সব দেওয়া আছে। তো আমি এখান থেকে একটা খুঁজে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। আচ্ছা, আমি এখান থেকে যোগেন্দ্রনগরটা তোমাদের ওপেন করে দেখাচ্ছি। এখানে যোগেন্দ্রনগরে মারার পরে তোমাদের দেখতে পাচ্ছ একটা ক্যাপচা চাইছে। ক্যাপচাটা এখানে যেরকম আছে দেখে দেখে বসিয়ে দেবেন। দিয়ে দিলাম DH929। এরপরে এই ভেরিফাই ক্লিক করে দেবে। দেওয়ার পরে এখানে ডাউনলোড লেখা অপশান থাকবে, ডাউনলোডে ক্লিক করবে। করার পরে তোমাদের সামনে পিডিএফটা এভাবে খুলে যাবে, ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে সব লেখাই আছে যে তোমাদের কোন গ্রাম ছিল, পশ্চিম হ্যারিস সাহেবের পাড়া বা দেওয়ান পাড়া, এইভাবে পঞ্চায়েতের নাম কালিকাতলা, ক্যানিং থানা, সব কিছু তোমাদের দেখতে পাবে। এখানে সব ডিটেলস এখানে দেওয়া থাকবে। আর ওই বুথে যতজন ভোটার ছিল, লিস্ট ছিল, তাদের প্রত্যেকের নাম এখানে দেয়া থাকবে, পিতার নাম দেয়া থাকবে। হ্যাঁ, তাদের ভোটার আইডি নম্বরও দেওয়া থাকবে এখানে। তোমরা এখান থেকে যেখানে তোমাদের নামটা আছে বা পিতার বা তোমাদের পরিবারের কারো নাম আছে সেই পেজটা কী করবে, অনলাইনে গিয়ে বের করে নেবে। তারপরে কি হবে, তোমাদের এনুমারেশন ফর্ম ফিল আপের সময় এইটা দিতে সুবিধা হবে, বা তোমাদের এইটা যদি লিস্ট থাকে তাহলে অন্য কোনো ডকুমেন্টস তোমাদের খুঁজতে হবে না। তো এইভাবে অতি সহজেই তোমরা এই লিস্টটা বের করে নেবে। নেওয়ার পরে প্রিন্ট আউট করে নেবে। আশা করি তোমরা বুঝতে পারলে যে কীভাবে লিস্টটা বের করতে হচ্ছে এবং
কীভাবে ডাউনলোড করে নিতে হচ্ছে। আমি এরপরে এনুমারেশন ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয় অফলাইন এবং অনলাইন দুটোই তোমাদের সামনে নিয়ে আসবো। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।